বনি ইসরাইলের ভিতরে ভীষণ ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিল। তা বনি ইসরাইলের লোকেরা এসে মুসা পয়গম্বরে বলেন, ওগো পয়গম্বর মুসা, দুর্ভিক্ষ হওয়ার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি না দেওয়ার কারণে জমিন ফেটে গেছে, জমিনে খাদ্যদ্রব্য ফল ফ্রুট ইত্যাদি উৎপাদন হচ্ছে না, আমরা ভীষণ কষ্ট অনুভব করছি। মুসা গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবে না। ও পয়গম্বর মুসা, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আরশের মালিক আল্লাহ, আমি পয়গম্বর মুসা, যাকে উপাধি দিয়েছো কালিমুল্লাহ, আল্লাহ গো, আমি তোমার সাথে কথা বলি, আমার উম্মতেরা সবাই জানে ওই দীর্ঘদিন বৃষ্টি না দেওয়ার কারণে জমি ফেটে গেছে, জমিন থেকে খাদ্যদ্রব্য ফল ফ্রুট ইত্যাদি উৎপাদন হচ্ছে না, বনি ইসরাইলের লোকেরা ভীষণ কষ্ট পাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রভু মেহেরবানি করে তুমি বৃষ্টি নাজিল করো, আসমান থেকে তোমার রহমতের বৃষ্টি তুমি নাজিল করো। এইভাবে মুসা পয়গম্বর একবার, দুইবার, তিনবার পর্যন্ত দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পয়গম্বর মুসা, তোমরা আপনার এখানে যে মানুষগুলো সমাবেত হয়েছে, একত্রিত হয়েছে, এই মানুষগুলোর ভিতরে এমন একজন ব্যক্তি আছে 40টা বছর অতিবাহিত করেছে, শুধু আমার নাফরমানি করেছে, আমার নাফরমানি করেছে, একবারও আমার রব বলে ডাক দেয় না। কয় বছর? 40টা বছর আমার নাফরমানি করেছে মুসা। আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেই নাই, তার অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করে দেই নাই, তার শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট দেই নাই। মুসলমান আল্লাহর গোলাম, সন্তান যদি মা বাবার কোনো একটা কমন যদি না মানে, কথা যদি না শোনে, মা বাবা এমন পর্যায়ে চলে যায়, একবার, দুইবার, তিনবার অবাধ্য হওয়ার পরে মা বাবা সন্তানকে ত্যায্য পুত্র পর্যন্ত করে, কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ দেখেন কেমন দয়ার মালিক, বান্দা বান্দি হাজারো হাজারো লক্ষ লক্ষ অপরাধ করার পরেও কিন্তু আল্লাহ বান্দার রিজিকটা বন্ধ করে দেয় না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর মুসা, বনি ইসরাইলের যে মানুষগুলো সমাবেত হয়েছে, একত্রিত হয়েছে, এই মানুষগুলোর ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যে 40টা বছর ধরে শুধু আমার নাফরমানি করে, নাফরমানি করে। কি করে? নাফরমানি করে। মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম ছিল? মহা গরম। মুসা আলাইহিস সালাম ভাষণ দিলেন, কে আছো এই মানুষের ভিতরে 40 বছর ধরে আমার মালিকের নাফরমানি করেছো, আমার মালিকের ইবাদত করো নাই, গোলামি করো নাই, দাসত্ব করো নাই, কে আছো এমন? বের হয়ে যাও, বের হয়ে যাও। সে চিন্তা করে, হায় হায়, এই মানুষটি যদি আমি বের হয়ে যাই, সবাই আমার চিথা বলবে, আমাকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, আমার অপমানিত করবে। হায় আল্লাহ, চাদর মুড়া দিয়েছে, দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে, মালিক, 40টা বছর আমার অপরাধ গুলি, আমার নাফরমান গুলি, যে নাফরমানি আমি করেছি, সমস্ত নাফরমানি কাজগুলি তুমি আল্লাহ গোপন রেখেছো, গোপন রেখেছো। ও প্রভু, আর যদি এই সম্মিলিত মানুষের সামনে আমি যদি সেই 40 বছরের অপরাধের কারণে যদি অপরাধী হওয়া এটা যদি প্রকাশ পেয়ে যায়, প্রভু, সবাই আমারে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। মালিক, আমার পাপের কথা যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী আমার সাথে কথা বলতো না, অভিমান করতো, রাগ করতো, ও দয়ার মালিক, আমার পাপের কথা যদি আমার সন্তানরা জানতো, সন্তানরা বাবা বলে পরিচয় দিত না, আল্লাহ, আমার পাপের কথা যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কথাটা ঠিক না?
মালিক 40টা বছর তোমার নাফরমানি করেছি, নাফরমানি করার পরেও আমার অপরাধ গুলি তুমি গোপন রেখেছো মালিক। আল্লাহ গো, আজ এই সমবেত মানুষের সামনে আমার পাপগুলি প্রকাশ করিও না গো আল্লাহ। এইভাবে চোখের পানি ফেলে ফেলে যুবক কাঁদে আর বলে আল্লাহর কাছে, কার কাছে বলে? আল্লাহর কাছে। মালিক, আমি প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, ওদের মালিক আর কখনো কোন সময়ের জন্য তোমার নাফরমানি করব না গো আল্লাহ। কোন অশ্লীলতার কাজের সাথে আমি সংশ্লিষ্ট থাকবো না মালিক। যেইভাবে আমার গুনার কাজগুলি তুমি গোপন রেখেছো আল্লাহ, সেইভাবে গুনার কাজগুলি গোপন রেখে আমারে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। এই গুনাহগার জীবন নিয়ে আমি কবরে যেতে চাই না গো আল্লাহ, কবরে যেতে আমি চাই না। এ মুসলমান আল্লাহর গোলাম, এইভাবে যুবক এই পরিমাণ কান্না করেছে। হযরতে মুসা পয়গম্বর আকাশের দিকে লক্ষ্য করে দেখে আকাশ মেঘলা হয়েছে, বৃষ্টি পড়বে পড়বে ভাব। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বি কারীম, কি ব্যাপার? আমি পয়গম্বর একবার না, দুইবার না, তিনবার দোয়া করেছি গো আল্লাহ। আল্লাহ তুমি বৃষ্টি দাও, কি ব্যাপার? এখন বৃষ্টির ব্যবস্থা কিভাবে করলাম? মালিক ডাক দেয়, ও পয়গম্বর মুসা, যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ সেই বান্দার কারণে বৃষ্টির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসা পয়গম্বর বলেন, মালিক বুঝতে পারলাম না, যার কারণে আপনি বৃষ্টি বন্ধ করেছেন আবার তার কারণে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেন, মুসা রে, আমার যে গোলাম 40টা বছর ধরে আমার নাফরমানি করেছে, আমার বান্দা নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, নিজের অন্যায় করেছিল, খারাপ কাজ করছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে, চাদর মোড়া দিয়ে আমার কাছে দোয়া করেছে। মালিক বুঝতে পেরেছি তুমি সম্মানের মালিক, তুমি যদি ইচ্ছা করো বেজ্জতিও করতে পারো আল্লাহ। আল্লাহ আমি তওবা করলাম, কখনো কোনো সময়ের জন্য আর কোনো নাফরমানি কাজে জড়িত হব না। এ মুসা, আমি আল্লাহ তার এই চোখের পানি, আল্লাহ রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি তিলকা আলান নার। আল্লাহ নবী বিশ্বাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে যে উম্মত আল্লাহর ভয় জাহান্নামের ভয় অন্তরে রেখে আল্লাহর আলিশান দরবারে চোখের পানি ফেলবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি বদৌলতে, চোখের পানি ফেলার কারণে ওই বান্দা এবং বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, যুবকের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই কবুল করেছেন, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওরে পয়গম্বর মুসা, এই ব্যক্তির তওবা আমি আল্লাহ এতটাই কবুল করে নিয়েছি, এই ব্যক্তির কারণেই আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, তার দোয়া আমার দরবারে এতটাই কবুলিয়াত হয়েছে, আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে আজ বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারে কিনা? পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, ও আরশের মালিক আল্লাহ, ও মালিক, তোমার ওই বান্দাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, গুনাহগার হওয়ার পরেও 40টা বছর যার পাপগুলো আমি আল্লাহ ঢেকে রেখেছি, গোপন রেখেছি, আর তার পরিচয় দিয়ে তাকে আমি লজ্জিত করতে পারবো না। গুনাহগার থাকা অবস্থায় তার পাপ প্রকাশ করে তাকে আমি অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করি না। আজ তওবা করে আমার মাহবুব বান্দায় পরিণত হয়েছে, বড় তার পরিচয় আমি কিভাবে দিতে পারি? আল্লাহু আকবার। শেষ করে দিব না চলবে? চলবে। কথা বলবেন, কথা না বলে শেষ করে দিব। চলবে? চলবে। হ্যাঁ সম্মানিত হাজির, এই জন্য আপনার আমার জন্য আল্লাহ তাআলা এখনো তওবার দরজা খোলা রেখেছেন। যুবক, বেশিরভাগ যুবক ভাইদেরকে আমি বলি, জীবনটা নষ্ট করিও না।
খেলাধুলায় কত সময় আমরা নষ্ট করেছি, দেখেছি লাভ নাই। টাকা পকেটে আছে তো বন্ধুর অভাব নাই, টাকা পকেটে নাই কোন বন্ধু এসে সহযোগিতার হাত বাড়ায় না। যুবকে পায়ে হাত দিয়ে বলি, তোমার জীবন কোন রাস্তায় চলালে তোমার জীবনটা সুন্দর হবে, কোন রাস্তায় চলালে তোমার জীবনটা ধ্বংস হবে। তুমি একদিন বাবা হবা, বাবার পরিচয় সন্তানরা দিতে গেলে লজ্জাবোধ করবে কিনা একটু চিন্তা করুন। আপনার আমার সন্তান যখন সমাজে আপনাকে আমাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, এর চেয়ে ব্যর্থ জীবন আর কি হতে পারে? কথা বলো ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে যুবক, যারা বিবাহ করেছি জীবনের পরিবর্তনটা আমরা আনি, যারা এখনো বিবাহ করি নাই আমরা প্রস্তুতি গ্রহণ করি। মালিক, ইতিপূর্বে যা গুনার কাজ করেছি আল্লাহ আর গুনার কাজ করব না। আল্লাহ এখন থেকে প্রস্তুতি নিলাম, আপনাকে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম আল্লাহ আর গুনার কাজ করব না। আর নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে তাদের সাথে মিশবো না। আমরা ইতিপূর্বে যা করেছি আর নেশা জাতীয় দ্রব্য সেবনও করব না। কি লাভ হয়েছে বলুন, কি লাভ হবে? মুসলমান আল্লাহর গোলাম, তাহলে তওবা এমন একটা দামি জিনিস, তওবা যদি করি মাফ করবে কে? আল্লাহ। এবার আসুন, তওবাকারীরা কখনো এক ভাই হয়ে আরেক ভাইয়ের উপরে অত্যাচার করতে পারে না। তওবা করলেন তো তওবা করার কারণে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়ে গেলেন। যখন আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়ে গেলেন তো দেখবেন আপনার অন্তরের ভিতরে অটোমেটিক আপনার মুমিন বান্দা মানুষের ভিতরে দয়া মায়া আল্লাহ তাআলা ফিট করে দিবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله الله تعالى إن নিঃসন্দেহে নিশ্চয় প্রকৃত